শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা হোম যুক্ত অর্থাৎ হোম দ্বারা শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভকে প্যাসিভ করব। যদি হোম দ্বারা শুরু হওয়া, তাহলে ইন্টারোগেটিভ করার সময় প্যাসিভ করার সময় হোম উঠে হুব বসবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্রিপজিশন বসবে, সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম হবে এবং প্রশ্নবোধক চিহ্ন হবে। হোম উঠে হুব বসবে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সবসময় হয়েই থাকে, হবেই। তারপর বাই প্রিপজিশন সাবজেক্টিভ অবজেক্ট প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারোগেটিভেরই প্রশ্ন, ইন্টারোগেটিভেরই উত্তর। যেমন আমরা একটা উদাহরণ আসতে সহজ করে বুঝতে পারলাম যে অ্যাক্টিভ whom did you see on the road? উদাহরণটা দেখুন, whom did you see on the road? whom did you see on the road? তুমি রাস্তায় কাকে দেখেছিলে? তাহলে প্যাসিভ করার সময় আমরা নিয়ম অনুযায়ী নিয়মটা যদি ফলো করি, তাহলে হোম উঠে কি বসবে? এই ডিড কিসের চিহ্ন? পাস্ট ইনডিফিনিট চিহ্ন। তাহলে অক্সিলারি ভার্ব কি বসবে? ওয়াজ। হু ওয়াজ এন্ড ভার্ব কোনটা? সি। সি বারে পাস্ট পার্টিসিপল কি? সি। হু ওয়াজ সিন নিয়ম অনুযায়ী বাই অন দা রোড। ইউর অবজেক্ট ইউ। এই অন দা রোড অতিরিক্ত অংশ ছিল, অতিরিক্ত ছিল। মানে আমাদের এই সি পর্যন্তই আমরা বয়সটা করতে পারি। হু ওয়াজ সিন বাই ইউ, আমার বয়স হয়ে গেছে। এটা অতিরিক্ত অংশ ছিল, অতিরিক্ত জায়গায় আমরা রেখে দিই। অন দা হু ওয়াজ সিন বাই ইউ অন দা অতিরিক্ত অংশের জায়গায় দিয়ে দিলাম। যে হোম থাকলে আমরা হু দিয়ে শুরু করি, হোম থাকলে হু দিয়ে শুরু করি। যেহেতু ডিড পাস্ট ইনডিফিনিট চিহ্ন, তাহলে পাস্ট ইনডিফিনিটকে একটি থেকে বেশি করার সময় ওয়াজ হয় বসে, তাহলে আমি ওয়াজ বসাই দিলাম। মূল ভার্ব পাস্ট পার্টিসিপল তো হবেই। তা বাই ইউ হলো একটি সাবজেক্ট, বাই হলো সাবজেক্টটি, অবজেক্ট হচ্ছে। আর অন দা রুট অতিরিক্ত অংশ ছিল, অতিরিক্ত জায়গাতে থেকে গেছে। ঠিক আছে, আমরা আরেকটা উদাহরণ আসি। এটা হলো পাস্ট ইনডিফিনিট। আর উদাহরণ আসি একটি, whom has he beaten? whom has he beaten? whom has he beaten? এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কিভাবে বুঝাতে? হ্যাভ আছে, তাহলে অক্সিলারি ভার্ব কি হবে? হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে whom উঠে কি বসবে? হু। এটা whom তুলে হু, তাহলে হ্যাজ বিন ই বসবে, হ্যাজ বিন। whom has been, এখানে একটা বোনাস দেওয়া আছে যে বয়স করতে গেলে আমার ভার্বের থ্রি জানা দরকার। এখানে থ্রি কিন্তু দেওয়া আছে বিটেন। ঠিক আছে, এটা একটা বোনাস। বিটেন বাই হিয়ার অবজেক্ট কি? হিয়ার অবজেক্ট কি? হিম। হু তুলে হোম তুলে হু দিছি, যেহেতু হ্যাজ প্রেজেন্ট পারফেক্টের চিহ্ন, তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন বলতে আমরা হ্যাভ বিন দিয়ে দিছি। মূল ভার্ব পাস্ট পার্টিসিপল বিটেন এখানে দেওয়া আছে বোনাস হিসেবে দিয়ে দিলাম। তারপর বাই প্রিপজিশন সাবজেক্টিভ অবজেক্টিভ। ঠিক আছে, আমরা আরেকটা উদাহরণে আসতে পারি। যেমন whom is he
teaching English. Whom is he teaching English? এটা কোন টেন্স? Present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে সাহায্যকারী ভার্ব কি বসবে? এম বিং ইজ বিং আর বিং। আগে নিয়ে মনে করি হোম তুলে কি দিব? হু। হোম তুলে হু, তাহলে হু ইজ বিং, তাই না? জি। হু ইজ বিং টিচিং। এই টিচ ভার্ব থেকে হলো টিচিং। এন্ড টিচ ভার্বের পার্টিসিপল কি? টট। টট ইংলিশ। টট ইংলিশ। টট ইংলিশ বাই হিয়ার অবজেক্ট কি? হোম ইজ হি টিচিং ইংলিশ। এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ছে, এই ইন্টারগেটিভ সেন্টেন্স তো বটে। তাহলে হু তুলে হোম দিলাম, হোম তুলে হু দিলাম। এন্ড যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তার জন্য এম বিং ইজ বিং আর বিং হবে। এখানে ইজ বিং আছে। ইজ বাই পাস্ট পার্টিসিপল টট। এই ইংলিশটা ভার্বের সঙ্গে সংযুক্ত আছে। টিচিং ইংলিশ, টিচিং ইংলিশ, টট ইংলিশ। অর্থাৎ আমরা এক্সটেনশনে বলতে পারি এটা টট ইংলিশ বাই হিম। এই অবজেক্টটা, এই ইংলিশ অবজেক্টটা ভার্বে ঠিক করে দিয়ে যে হোম ইজ হি টিচিং ইংলিশ। তুমি কাকে ইংরেজি পড়াইতেছো? হু ইজ বিং টট ইংলিশ বাই হিম। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।